আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দীর্ঘ অনেকদিন ধরে ইউটিউবিং জার্নিতে আমি অনেক ধরনের থাম্বেল বানিয়েছি এবং অনেক ধরনের থাম্বেল দেখেছি। তার ভিতরে আমার কাছে মনে হলো এখন 2026-এ এসে আপনি যদি কার মতন ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ক্যানভা দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে একটা থাম্বেল বানান, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। যার কারণে আমি এখন নিয়ে আসলাম একটা এআই দিয়ে থাম্বেল বানানোর ভিডিও, যেটা দিয়ে আপনারা দেখতে পারবেন কিভাবে চ্যাটজিপিটি দিয়ে 2 মিনিটের ভেতর একটা প্রফেশনাল থাম্বেল বানানো যায় এবং আপনি কিন্তু চাইলে সেটা দিয়ে ইনকামও করতে পারেন। সবার আগে আমাদেরকে ইউটিউব অ্যাপটা, অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিতে হবে। তারপরে চলে যেতে হবে যেই টপিকের ওপর আমরা ভিডিও বানাবো সেই টপিকের একটা থাম্বেল বা খুঁজে নিতে হবে বা সার্চ করে নিতে হবে। তো প্রথমে আমি সামনে থাকা একটা থাম্বেল চুজ করে নিলাম যে এই টপিকের ওপর আমি পরবর্তীতে ভিডিও বানাতে পারি, তো একটা থাম্বেল বানিয়ে রাখবো। তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। তারপরে নিচে চলে যাব, এরকম যতগুলো ছবি পাবো সবগুলোর স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পর সেগুলোকে গ্যালারিতে সেভ করে নিব। আমি 3টা ভিডিওর থাম্বেল চুজ করে নেব, কারণ আমি এই 3টা ভিডিওর উপর পরবর্তীতে ভিডিও বানাবো। তো এখন থেকে থাম্বেলটা তৈরি করে রাখি, লাইভ প্রুফ হিসাবে আপনাদেরকে শেখানো হয়ে গেল। তো সিম্পলি চলে যাব এবং এখন গ্যালারিটা ওপেন করে তারপরে এই ছবিগুলোকে ক্রুপ করে কেটে নিব। প্রত্যেকটা থাম্বেল শুধু থাম্বেলের অংশটাই রাখবো, আর বাকি ছবির আশেপাশে সবকিছু কেটে ফেলে দিব। এক এক করে কিন্তু আমি 3টা থাম্বনেলই কিন্তু ক্রপ করে নিয়েছি। এখন চলে যাব চ্যাটজিপিটির ভেতর। তারপরে সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থাম্বনেল বানাতে হয়। চ্যাট জিপিটির ভিতর আসার পর আমার যে ছবিগুলো আছে বা যেই থাম্বনেলগুলো আমি স্ক্রিনশট নিয়ে কেটেছি সেগুলোকে আপলোড করব এবং পাশাপাশি আমার একটা ছবি দিব। আমার যেই ছবিটার ভিতরে আমার ভালোভাবে চেহারা বোঝা যায় বা ফেস বোঝা যাচ্ছে, আমি সেরকম একটা ছবি দিব যাতে চ্যাট জিপিটি ঠিকভাবে আমার চেহারাটা রেখে ছবিটা তৈরি করে দেয়। এখন আমি থাম্বনেলটা চুজ করবো আর একটা ছবি চুজ করব। আমি এখানে আমার একটা থাম্বনেল চুজ করেছি আর একটা ছবি চুজ করেছি। এখন আমার এই ছবিটা দিয়ে আমি এই থাম্বনেলটা বানাবো, হুবহু কপি করব। তো কপি করার জন্য আমি ওকে বলেছি যে সেম এরকম আমার একটা থাম্বনেল চাই, তুমি আমার ছবিটাকে দিয়ে সেম এরকম একটা থাম্বনেল তৈরি করে দাও। চ্যাট জিপিটি কিন্তু আমার জন্য একটা থাম্বনেল বানাতে শুরু করলো। তো এখন আমি কি করব, এখান থেকে সিম্পলি 3 ডটে ক্লিক করে আমার আরেকটা নিউ চ্যাট ওপেন করে নিব। সেখানে আমি আরেকটা থাম্বনেল আর আমার একটা ছবি চুজ করে নিব। তো ওইখানেও আরেকটা থাম্বনেল জেনারেট করতে দিয়ে দিব। তো এইখানে আমি স্ক্রিনশট নিয়ে যে থাম্বনেলটা নিয়েছিলাম সেটা চুজ করে ফেললাম এবং আমার একটা ছবি চুজ করে ফেললাম। ছবি আর থাম্বনেল চুজ করার পর এখন আমি ওকে বললাম আমার জন্য সেম এরকম একটা থাম্বনেল তৈরি করে দাও এবং স্ক্রিনশট নেওয়ার সময় যে টাইমলাইনটা উঠেছিল সেটা বাদ দিয়ে দাও। তো এইখানে চ্যাট জিপিটি কিন্তু আমার জন্য আরেকটা থাম্বনেল তৈরি করতেছে। তো আমি একটু চেক করে দেখলাম আমার ওই থাম্বনেলটা তৈরি হয়ে গেছে যে থাম্বনেলটা দিছে। তো চেক করে দেখলাম সে একটা মারাত্মক ভুল করছে। ভুলটা হলো সে ফুল কোর্সটা অ্যাপটা বাইরে দিয়ে দিছে আর থাম্বনেলটা একটু বেশি সামনে নিয়ে আসছে। স্ক্রিনশট নেওয়ার সময় যে টাইমলাইনটা দিয়েছিলাম সেই টাইমলাইনটা সে থাম্বনেলের ভিতরে বসায় দিছে। তো এখন আমি তাকে এই ভুলগুলো ধরিয়ে দিব এবং আবার জেনারেট করতে বলবো। আমি যখন তাকে আমার এই থাম্বনেলটার ভুল সংশোধন করতে দেখলাম, তখন আমি ওই থাম্বনেলে গিয়ে একটু চেক করলাম আর দেখলাম আমার ওই থাম্বনেলটা, দ্বিতীয় থাম্বনেলটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো ফাইনাল রেজাল্টটা লাস্টে দেখাবো। তো এখন 3য় নাম্বার থাম্বনেলের দিকে চলে যাই। প্রতিবার চ্যাটজিপিটির ভেতর যেভাবে একটা থাম্বনেল আর একটা ছবি আপলোড দিই, এবারও সেম ভাবে একটা থাম্বনেল একটা ছবি আপলোড দিলাম এবং জেনারেটের জন্য অপেক্ষা করতেছিলাম। তো লাস্ট রেজাল্টটা দেখার জন্য সবাই অপেক্ষা করো।
তো এই ভিডিও অনেকক্ষণ ধরে ভিডিও বানানোর পর তো চলেন ফাইনাল রেজাল্টটা দেখে নেই। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। লেটস গেট ওয়াচিং।